নমস্কার বন্ধুরা, চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্তের কারণে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হ্যাঁ বন্ধুরা, পাশাপাশি ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকেও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। অন্যদিকে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কনকনে যে শীত, অর্থাৎ জাঁকিয়ে যে শীত, সেই জাঁকিয়ে শীতের আর কিন্তু পূর্বাভাস নেই। এবার আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে অসম, এদিকে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে এদিকে আমরা যদি দেখি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিক, পাশাপাশি বিহার থেকে শুরু করে ওড়িশা, কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমত উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখে নেব বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তারপর আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকবে সেটাও আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি রয়েছে, আপাতত আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এখানে প্লে করলে আপনারা দেখতে পারবেন যে কিভাবে মেঘগুলো ঘনীভূত হচ্ছে এবং কোন এরিয়ার দিকে এই মেঘগুলো যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ঘূর্ণাবর্তটি রয়েছে, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছি। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেখানে মার্ক করলাম, এখানে কিন্তু ঘূর্ণাবর্তটি রয়েছে এবং মেঘগুলো এই সাইড থেকে ক্রমশ অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে উত্তর দিকে, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে হয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং কিছু মেঘ আমাদের দক্ষিণ ভারতের দিকেও কিন্তু অগ্রসর হয়েছে। এই সাইডটাতেই কিন্তু ক্রমশ কিছু মেঘ অগ্রসর হয়েছে, যার জেরে আমরা কিন্তু এই দিকে কিছুটা বৃষ্টিপাত আজকে কিন্তু দেখতে পারবো। তো আসুন বৃষ্টি বজ্র মোডেই যাই, বৃষ্টি বজ্র মোডে গিয়ে দেখি পরিস্থিতিটা কেমন রয়েছে। তো এখানে বৃষ্টি বজ্র মোডে যদি আমরা যাই দেখতে পারবো যে ঘূর্ণাবর্তটি যে রয়েছে, এই ঘূর্ণাবর্তটির কারণে কিছুটা মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে। দেখতে পাচ্ছেন আজ 13ই জানুয়ারি সোমবার। এই মুহূর্তে যদি দেখি এই জায়গাটিতে ঘূর্ণাবর্তটি রয়েছে এবং এর জেরে যেখানে বললাম কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে, এদিকে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, ব্যাঙ্গালোর থেকে শুরু করে তাঞ্জাবের, কোয়েম্বাটার, এই জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন তিরুপতি, ভেলোর, সেলেম, বেঙ্গালুরু, হিন্দুপুর, এই সাইডেই কিন্তু হালকা পশলা বৃষ্টি থাকছে। তবে এই যে ঘূর্ণাবর্ত, এর জেরে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। উত্তরের দিকে যদি আমরা দেখি, দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। তবে তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে গ্যাংটকের দিকে, অর্থাৎ গ্যাংটকের দিকে আমরা কিছুটা তুষারপাতেরও অ্যালার্ট পাচ্ছি। তবে দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। শুধু দার্জিলিং নয়, এদিকে কার্শিয়াং, লাভা থেকে শুরু করে এদিকে ওদলাবাড়ি দেখতে পাচ্ছেন, এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সাইডও মোটামুটি আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে। তবে উত্তরবঙ্গের দিকেই কিছুটা শীতের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে আবারও কিন্তু আজ থেকে তাপমাত্রার পারদ আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হবে। বাংলাদেশের দিকেও সেম পরিস্থিতি রয়েছে, আকাশ পরিষ্কার, বৃষ্টিপাতের কোনো অ্যালার্ট নেই। ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি, মণিপুর, মিজোরাম, শিলচর, এদিকে অসমের ডিমাপুর, হোজাই, তেজপুর, এদিকে ডিব্রুগড়, দেখতে পাচ্ছেন গুয়াহাটি, গোয়ালপাড়া, সমস্ত জায়গায় মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের কোনো রূপ সম্ভাবনা নেই। অন্যদিকে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা কিন্তু এলাহাবাদ, গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, এই সাইডে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তবে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে, যার জেরে আবহাওয়ার কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। তো আজ মূলত সমস্ত জায়গায় আকাশ পরিষ্কারই থাকবে, বৃষ্টিপাতের কোনোরূপ সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মেঘ থাকতে পারে, দার্জিলিং, কার্শিয়াং, এই সাইডে কিছুটা মেঘ আকাশে থাকবে, এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। অসমের দিকেও ডিব্রুগড় সাইডে কিছুটা মেঘলা আকাশ রাতের দিকে থাকবে। তাছাড়া কিন্তু সেভাবে কোনোরূপভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এবং রাতের দিকে ব্যাঙ্গালোর থেকে শুরু করে এদিকে মাদুরাই, যে জায়গাগুলি বললাম দক্ষিণ ভারতের, মূলত সেই জায়গাতেই আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু পাবো। তবে আগামীকাল একই রকম আবহাওয়া থাকবে, আগামীকালও কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছেন মঙ্গলবার 14 তারিখ আকাশ মোটামুটি পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে, দক্ষিণ ভারতের দিকেই কিছুটা বৃষ্টি থাকবে। তাপমাত্রার দিকে যদি আপনাদেরকে জানাই,
তাহলে আপনারা দেখতে পারবেন আজকে মূলত কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেই অনুযায়ী যদি আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 28 ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কলকাতায় 28 ডিগ্রি, চন্দননগর 26 ডিগ্রি, এদিকে আরামবাগ 26, কোলাঘাট 26, খড়গপুর 26, ঝাড়গ্রাম চাকুলিয়া 26 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রার পারদ মোটামুটি ঊর্ধ্বমুখী বলতে পারেন। এদিকে পুরুলিয়া বাঁকুড়া 25 থেকে 26 রয়েছে, তবে বীরভূমের দিকেও 26 ডিগ্রিতে পৌঁছে গেছে তাপমাত্রা, দুর্গাপুর 26, নদিয়ার দিকে 25 ডিগ্রি, আবার মুর্শিদাবাদে যদি আপনারা দেখতে পারবেন 24-এর ঘরেই রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা 26-27-এর ঘরে বা 28 ডিগ্রি ঘরে পৌঁছে গেছে, তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন কতটা। এদিকে উত্তরের মালদা, দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে কিছুটা তাপমাত্রা কম থাকবে 23-24 ডিগ্রি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও সেম একই রকম পরিস্থিতি। অসমের দিকেও তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রির ঘরেই রয়েছে। বাংলাদেশের সিলেটের দিকে আবার তাপমাত্রা 26, ঢাকায় 27, কুমিল্লা আবার চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27। ত্রিপুরার দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন 26-27-এর ঘরেই তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের খুলনা, এদিকে বরিশাল এই সাইডেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী, আবার উত্তর দিকে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সাথে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম। তবে আপনাদেরকে জানিয়ে দিই দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আবহাওয়া কিন্তু সূক্ষ্মই থাকবে। বৃষ্টিপাতের যদি কোনো অ্যালার্ট পাই অবশ্যই পরবর্তী আপডেটে জানাবো। তো ভিডিওটি কিনে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।